আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ঘোষণা করে বললেন মা সালাকাকুম ফি সাকার মিনাল মুসাল্লিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জাহান্নামে দেওয়া হবে তাদের আমলনামা যখন বাম হাতে আসবে যখন আমলনামা তাদের আমলনামা যখন বাম হাতে আসবে তখন ওই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে জাহান্নাম ওই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা তোমাদেরকে কেন কিসে জাহান্নামে দেওয়া হচ্ছে কেন জাহান্নামে যাবে তোমাদের কাছে কি কোনো আলেম যায় তোমাদেরকে জাহান্নামের কথা বলা হয়নি ওই জাহান্নামের কোনো ওয়াসিলা তারা কোনো কথা বলতে পারে না আমাদের কাছে আলেম যায় আমাদেরকে কোনো কথা বলে আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে জান্নাতের সুসংবাদ দেয় এবং জাহান্নামের দুঃসংবাদ আমাদেরকে দেয় এই কথা তারা বলে তারা বলবে হ্যাঁ আমাদেরকে সুসংবাদ জান্নাতের সুসংবাদ দিয়েছিল জাহান্নামের ভয় দেখিয়েছিল আমরা আমরা বিশ্বাস করি আমরা সেটাকে মেনে নিই তারা বলবে বালা فكذبنا وقلنا نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير তারা যখন বলবে তারা বলবে হ্যাঁ আমাদের কাছে জাহান্নামের কথা বলা হয়েছিল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন জাহান্নামের ভয় দেখিয়েছিল আমরা সেই কিতাবটা বিশ্বাস করি আমরা সেই কিতাবটা মেনে নিতে পারি আমরা সেই কিতাবকে কখনো মেনে নিই তার কারণে আজ আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে তারা বলবে আমরা তাদের কথা শুনছি আমরা তাদের কথা শুনছি বিশ্বাস যদি করতাম আমরা যদি তাদের কথা বিশ্বাস করতাম তাদের কথা শুনতাম আজ আমাদেরকে জাহান্নামে যেতে হতো না আজ আমাদেরকে জাহান্নামের আগুন এত ভয়াবহ জাহান্নামের আগুন এই জাহান্নামে আমাদেরকে যেতে হতো না আজ মানুষ মনে করে সেই ছেলেদের উপরে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে না সেটা কখনো হতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ভাইয়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে নারী এবং পুরুষ সকলের উপরে নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে আর মানুষ যদি এটাকে না মানে মানুষ যদি এটাকে অস্বীকার করে কাল কিয়ামতের দিন সে অস্বীকার করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্না আউয়াল মা ইউহাসাবু বিহিল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি কত বড় বাড়ি করেছেন কত টাকা পয়সা মালিক ছিলেন কত বাড়ি করেছেন সেই কথা জিজ্ঞাসা করা হবে না শুধু জিজ্ঞাসা করা হবে নামাজ as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম এই কথা বিশ্বনবী যখন শেষ অবস্থায় বলেছিলেন যখন আল্লাহ শেষ সময় নাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ওরে আমার প্রাণের স্ত্রী এখন কোন সময় আয়েশা সিদ্দিকা
হাবিবাল্লাহ এখন ওই নামাজের সময় এখন জামাতের সময় হয়ে গেছে আবু বকর তিনি নামাজ আদায় করছেন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও গো আপনি নামাজের দৃশ্যে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আয়েশা এটা কোনো দুঃখের পানি নয় এটা রহমতের পানি এই যে নামাজের দৃশ্যে দেখলাম যদি কিয়ামত পর্যন্ত এই নামাজ যদি ভাবে কায়েম থাকে তাহলে হারাম দিন জাহান্নামে যাবে না তাহলে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যেভাবে সাহাবারা করেছে আর আমরা যদি সেই তাহলে আমাদের অবস্থা সেরকম হবে সাহাবায়ে কেরামকে যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা ছিলেন প্রিয় মা ভাইরা একবার চিন্তা করে দেখেন যে কথা বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি নামাজ সম্পর্কে যদি আমল তাহলে তার আমল সব বাতিল হয়ে যাবে আপনি যত আমল করেছেন যত নেকি করেছেন যাকাত দান যত করেছেন আপনার সব বিফল হয়ে যাবে কারণ আমার ভাইরা এই নামাজটা এমন একটি পাওয়ার হলো আল্লাহ রাসূল বলেছেন এই নামাজ সম্পর্কে যদি কোনো আমল করে করা হয় তাহলে তোমার সব সর্বনাশ হয়ে যাবে যেমন ভাবে এই ভারতবর্ষে থাকার কারণে ও যুবতীরা শুনে না শুধু কি ভারতবর্ষে থাকার কারণে শুধু পুরুষদেরকে ওই আধার কার্ড করা লাগে আধার কার্ড ভুল সংশোধন করা লাগে না মহিলারা যেমন মহিলারা আধার কার্ড সংশোধন করার জন্য যদি ভুল থাকে আমরা সেই কাজটাকে সে আধার কার্ড আমরা করে যাই কোথাও যাই অফিসে যাই ঠিক করার জন্য আমরা ঠিক করি কত যাই কিন্তু মহিলা যে মহিলারা নামাজ আদায় করে কিন্তু স্ত্রী নামাজ আদায় করে না স্বামী জাহান্নামী হবে ওই স্ত্রীও জাহান্নামী হবে আর বলে কত মহিলা ও মাওলানা সাহেব আমার স্বামী আমি এক ওয়াক্ত নামাজ আপনাকে আপনার স্বামীকে বুঝাতে হবে আপনার স্বামীকে বলতে হবে যদি সে নামাজ না আদায় করে তাহলে তার বাড়ি ত্যাগ করে তাকে কে বলতে আপনাকে যেতে হবে যেহেতু আপনি একটা বেনামাজির সঙ্গে আপনি সংসার করতে পারেন না আপনি পারেন সে নামাজি বেনামাজির সাথে সংসার করতে পারে না যদি পুরুষ নামাজি হয় মহিলা যদি নামাজি না হয় নামাজ আদায় করে তাহলে সেই মহিলাকে বলতে হবে নামাজ আদায় করে তারপর যদি না শুনে তাহলে তাকে একটু পিটাতে হবে লাঠি দিয়ে মারতে হবে তারপর যদি সে না শুনে তাহলে বিছানা আলাদা করে যদি না শুনে তাহলে তাকে কি করো তার বাবার বাড়ি ভাই আমি বলছিলাম আজ অনেকই অধিকাংশ মহিলা বলে যে আমি নামাজ আদায় করি আমার স্বামী নামাজ আদায় করে তাহলে আমার ঘরে নিয়ে কি ভাইরা আপনার স্বামী নামাজ আদায় করে তাহলে আপনার বলতে সে যদি সংশোধন করে তার যদি না সংশোধন করে
সে যদি অন্যায়কারী না আসে আপনি বাধ্য হয়ে তার বাড়ি ছেড়ে চলে যাবে আপনার বাবার বাড়ি। আপনি পরিষ্কার মহিলা বেনামাজির সঙ্গে সংসার করতে পারবেন না। এটাই আপনি মনে করবেন যে সে নামাজ পড়ে কি খবর করছে তার কালে যাবে তার খবরে যাবে আমি খবরে যাব, কিন্তু না আপনাকে বাড়ি ছেড়ে যেতে হবে। ভাই আল্লাহ তাআলার রাসূল বলেছেন আল আহাদ আল্লাযী বাইনা ইয়াদাইহিস সালাতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের মাঝে এবং কাফেরের মাঝে মুনাফিকের মাঝে মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে বেনামাজি কোনদিন জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া অবদয়া নবীজি অবদয়া নবী আপনি বলুন আল্লাহর নবী সবচেয়ে পছন্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওরে আমার সাহাবীরা তোমরা শুনে নাও আল্লাহর নবী সবচেয়ে পছন্দ হচ্ছে ওয়ালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ নিয়ম হচ্ছে সময় মতো সালাত আদায় করা। যদি আগে সালাত আদায় চলে আসে সেটা নামাজ পড়তে হবে না। আপনি আগে 5 মিনিট 10 মিনিট আগে যদি আপনি নামাজ আদায় করে চলে আসে আপনার এই নামাজে আপনার এই নামাজে খুশি হবে না, বরং আপনাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গিয়েছিলেন। শুনেন ভালো করে যারা আগে নামাজ আদায় করে চলে আসে সময় করে যারা নামাজ আদায় করে আসে তারা শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গিয়েছিলেন। সেই যুদ্ধ করতে সকলের হারাহারি আল্লাহ রাসূল যুদ্ধ করতে সাহাবায়ে যুদ্ধ করছেন। এই মতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা ছিলেন তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। এক নামাজ আদায় করলেন। পিছন পিছনের সাহাবীরা তাদেরা এক নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সালাত আদায় করলেন এবং সাহাবায়ে যারা ছিলেন তারা এক সালাত আদায় করলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। ওই সাহাবায়ে তারা যুদ্ধ করতে এক সালাত আদায় করলেন। তারপর চালাতে এক সালাত আদায় করলেন এবং যারা আগে ছিলেন তারা চলে আসলেন আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে তারা এক সালাত আদায় করলেন। তারা এক করে দুই দল সালাত আদায় করলেন। দুই রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন। তিনি দুই রাকাত সালাত আদায় করলেন। তাহলে জিহাদে গিয়ে কোনো হলো না, তিনারা সেখানে সালাত আদায় করেছেন। আজ আমাদের বাড়িতে বসে থেকে আপনি ইশার সালাত আগে নামাজ আদায় করে চলে আসে, ইশার নামাজ আগে চলে আসে, ফজর নামাজ আগে চলে আসে। আপনার কাম রয়েছে তাই আপনি জোহরে আগে নামাজ পড়ে এসে বাজার করতে যাবেন, আপনি কোথাও যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, তার কারণে আগে নামাজ আদায় করে আসেন। এই নামাজ আল্লাহ শিখায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ শিখায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত শেষ অবস্থায় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কত দিয়েছেন। নামাজ
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থায় তিনি বলেছেন আসসালাতু আমার নামাজ কায়েম করো, নামাজ কায়েম ছাড়া কিছু গতি নেই। যদি কায়েম না থাকে নামাজ নাই, কিচ্ছু না। না যা নামাজ নাই আগে ঈমান কবুল করতে হবে, তারপর নামাজ, তারপরে যাকাত, তারপরে যাবতীয় রমজান সিয়াম, আগে ঈমান তারপর এই নামাজটাকে এমন ভাবে হারাচ্ছি আমরা মহিলা আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমার স্বামী নামাজ আদায় করে, সেই যদি আদায় করে চলে যাবে আমার স্বামী, আপনি আপনার স্বামীকে আপনি ভালোবাসেন, আপনার স্বামীকে যদি বলা হয় আপনার স্ত্রীকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে, আপনাকে কখনো বলবে না যা চলে যাবে, সেই মোহরানা দিয়ে কত ভালোবাসা দিয়ে বিবাহ করে এনেছেন, ওই স্ত্রীকে কখনো জাহান্নামে যেতে দেবে না, জাহান্নামে যেতে দেবে না। ও যুবক যুবতীরা, স্ত্রীকে জাহান্নামে যেতে দেবে না। তবে আপনার স্ত্রী, আপনি জানছেন আপনার স্ত্রী যদি নামাজ আদায় না করে তাহলে সে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলবে। কেন একবার তাকে আমার প্রাণের স্ত্রী নামাজ আদায় করে নামাজ না পড়লে জাহান্নামে হবে, আমার সাথে সাথে জাহান্নামে চলে যাবে। হ্যাঁ আমার বন্ধুরা, আমার এক মহিলা জাহান্নামে যাবে, এক মহিলা জাহান্নামে যাবে, চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। এক হচ্ছে তার স্বামী, এক হচ্ছে তার বড় ছেলে, দুই নম্বর হচ্ছে তার বাবা, তিন নম্বর হচ্ছে তার বড় ভাই। বিয়ের আগে যা আপনার হয় সব তার বাবা করে থাকবে এবং তার বড় ভাই করে যাবে। তারপরে মহিলার যখন বিবাহ হয়ে যায় তার স্বামীর উপরে যাবে, তারপরে তার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার বড় ছেলে চলে যাবে।